হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দেখো একদম লাল টকটকে গোলাপ তৈরি করে নিয়ে এসেছি, ঠিক যেন গাছ থেকে তোলা সদ্য গোলাপ মনে হচ্ছে দেখে। কিন্তু তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো দেখো আমি এখানে লাল কালারের পেপার কেটে নিয়েছি একই সাইজ করে। তো এখন তেসরাভাবে এটাকে 3বার ভাঁজ দিয়ে নিলাম। তো 3বার ভাঁজ দেওয়ার পরে দেখো 3বার ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপরে আমি কাঁচি দিয়ে একটা রাউন্ড করে কেটে দেব একটা সাইড। তো যে সাইডটা দেখো সরু সেই সাইডটা বাদে কিন্তু অন্য সাইডটাতে এরকম রাউন্ড গোল রাউন্ড করে কেটে দিতে হবে। তো দেখো আমি কেটে নিয়েছি। দেখো এভাবে মোট 4টে পেপার আমি কেটে নেব। 4টে পেপারে কিন্তু এক একটা গোলাপ তৈরি হয়ে যাবে। তো আরেকটাও আমি একইভাবে কেটে নেব। দেখো ভাঁজটা কীরকম করে দিলাম, প্রথমে তেসরাভাবে একটা ভাঁজ দিয়েছি, আবার আরেকটা ভাঁজ দেব, ঠিক এরকম পদ্ধতিতেই আরেকটা ভাঁজ। তো 3টে ভাঁজ দেবো মোট, বলেছি আগেই, আর তোমাদের দেখিয়েও দিয়েছি। দেখো ভিডিওটা কেমন যেন একটু অস্পষ্ট এসেছে, মানে ক্লিয়ার আসেনি। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে পুরোটা দেখো, তাহলে কিন্তু খুব সহজে তোমরা গোলাপটা তৈরি করা শিখে যেতে পারবে। তোমরা যাতে শিখতে পারো আমি কিন্তু সেরকম করেই তৈরি করে দেখাই তোমাদের, মানে দেখানোর চেষ্টা করি। তো যাদের ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, এবং কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, আবারও বলছি তারা অবশ্যই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ সবাই জানো ভিডিও করতে কিন্তু প্রচুর কষ্ট হয়। যাই হোক, দেখো আমি প্রথমে একটা পেপার নিয়ে এক টুকরো কেটে বাদ দেব। এখান থেকে এক টুকরো কেটে বাদ দিলাম। এখান থেকে আরেকটা টুকরোর হাফ কেটে বাদ দেব, দিয়ে ওই হাফে যে হাফ থাকবে সেই হাফের নিচে আমি আঠা লাগিয়ে জোড়া লাগিয়ে দেব। তো তার আগে একটু কাঁচির সাহায্যে দেখো আমি পাপড়িগুলোকে একটু বাঁকিয়ে নিচ্ছি, যাতে গোলাপের আকৃতিটা ভালো করে বোঝা যায় এবং আকৃতিটা আসে, যার জন্য এভাবে কাঁচি দিয়ে কিন্তু বাঁকিয়ে নিচ্ছি আমি। তো এবারে আঠা দিয়ে আমি জোড়া লাগিয়ে দেব। আঠা দিয়ে কি করে জোড়া লাগাই দেখো, আমি পেছন সাইডটাতে কিন্তু আঠাটা দিলাম, মানে যেটা কেটে হাফ বাদ দিয়েছিলাম, তো তার পেছন সাইডে দিয়ে দেখো আরেকটা পাপড়ির সঙ্গে জোড়া লাগিয়ে দিলাম। তো এটা হলো একদম বড় যে পাপড়িটা হবে সেইটা তৈরি করলাম। তো এভাবে আস্তে আস্তে কিন্তু আমি ছোটোর দিকে নামবো। তো একটা পেপার কেটে, মানে একটা পেপারের থেকে কিন্তু একটা কেটেছিলাম, এবারে দেখো দুটো কাটছি, দুটো কেটে বাদ দিচ্ছি। এভাবে দুটো কেটে বাদ দিলাম, একটা কেটে বাদ দিলাম, এরপরে 3টে কেটে বাদ দেব, এরপর 4টে কেটে বাদ দেব। মোট কিন্তু এভাবে মানে রাউন্ড করে করে কাটতে হবে পরপর, মানে বড় থেকে ছোট। আবারও একটা পাপড়ি কেটে ফেলে দিয়ে আমি এটাকেও সেম পদ্ধতিতে কিন্তু জোড়া লাগিয়ে দেব। তাহলে ওই যেটা বানিয়ে রেখেছি ওর থেকে কিন্তু এক সাইজ এটা ছোট হবে। এটা কিন্তু গোলাপের জন্য এটা কিন্তু একটা সঠিক মানে মাপ। তো এটা যদি তোমরা ঠিকঠাক করে না কেটে না মানে জোড়া লাগাতে পারো, তাহলে কিন্তু গোলাপটা ভালো হবে না, পাপড়িগুলো সেটিং হবে না, ছোট বড় হয়ে যাবে, নানান সমস্যা হয়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। তো এবারে দেখো আমি 3টে পাপড়ি কেটে বাদ দিচ্ছি। এই যে বাদ দিচ্ছি যেগুলো, এগুলোও কিন্তু আমার লাগবে প্রয়োজনে। তো আগে দেখো, দেখতে থাকো পুরোটা। এগুলো আমি দেখো পাপড়িগুলোকে বাঁকিয়ে নিচ্ছি একইভাবে। তো আরেকটা পাপড়ি এখান থেকেও কেটে বাদ দিয়ে আমি আবারও আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো আমার প্রথমে যে পাপড়িটা দেখো তৈরি করেছি গোল, ওটাতে 6টা মোট মানে পাপড়ি আছে, রাউন্ড করে যে কাটা। তো তারপরেরটায় 5টা আছে, তারপরেরটায় 4টে। এটা দেখো আমি 4টে তৈরি করছি। তো এভাবে কিন্তু 4টে, 3টে, দুটো, একটা, এইভাবে সবগুলোই তৈরি করে নেব।
দেখো এটা 4টের হয়ে গেল। এবারে 3টের একটা তৈরি করে নেব। ওই যে আমি কেটে বাদ দিয়েছিলাম, বাদ দিয়ে রেখে দিয়েছি, ওইগুলোও কিন্তু কাজে লাগাবো। তো দেখো এবার আমি একদম মাঝামাঝি কেটে ফেললাম। মাঝামাঝি কেটে ফেললে কিন্তু আমার 4টে বাদ গেল, আর একটা কেটে এখান থেকে হাফ বাদ দিলে আমার কিন্তু 3টে দিয়ে আবার একটা পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। দেখো এটা কিন্তু 3টের পাপড়ি তৈরি হয়ে গেল। এবারে 2টোর বাকি আছে আর একটার বাকি আছে, তবে 2টোর পাপড়ি আমি 2টো তৈরি করব, আর একটার পাপড়ি একটাই তৈরি করব, কারণ 2টোর পাপড়ি 2টো হলে সুবিধা হয়, নইলে জায়গাটা মানে ফাঁকা থাকে, ভেতরের পাপড়িগুলো ভালো লাগে না দেখতে। তো 2টো আমি দেখো তৈরি করে রেখেছি। এবার একটা যে তৈরি করেছিলাম সেটার পেছনে একটু আঠা দিয়ে ওই তার আগেরটায় ভরে দিয়েছি। তো যে 2টো তৈরি করেছিলাম তার দেখো আরেকটার মধ্যেও এটা দিয়ে দেব। তো এভাবে পরপর এবারে আঠা লাগিয়ে নিচের দিকে আমি কিন্তু একটার মধ্যে আরেকটা ভরে দিচ্ছি। আর এই যে পাপড়িগুলো দেখো সাজাচ্ছি আমি, এটা কিন্তু মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেদিকে যেই পাপড়িটা আছে তার মানে উল্টো দিকে বা একটু সাইড করে পাপড়িগুলো দিতে হবে, তাহলে কিন্তু গোলাপের আকৃতিটা আসবে। তো দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেইভাবেই দিচ্ছি। এভাবে একটু সরিয়ে সরিয়ে চারদিকে ঠিক করে নেব, যাতে পুরো সোজা হয় গোলাপটা, তেড়ে বেঁকে না যায়, সেই জন্য কতটা সুন্দর হয়েছে দেখো গোলাপটা। তো এবারে আমি এর পাতা ডালপালাগুলো তৈরি করে নিই। পাতাটা তৈরি করে নিচ্ছি আগে। দেখো পাতাটা তৈরি হয়ে গেল। এবারে আমি ফুলের পেছন দিকে যে বোটা তৈরি করব, তো সেটাই কেটে নিচ্ছি। এটাও তেসরা ভাঁজ দিয়েই 3টে ভাঁজ দিয়ে আমি কেটে নিচ্ছি। এর থেকে আমি হাফটা কেটে নেব আর হাফ বাদ দিয়ে দেব। যেভাবে আমি গোলাপের পাপড়িগুলো জোড়া লাগিয়েছিলাম সেম পদ্ধতিতে কিন্তু এটাও একটা কেটে ফেলে দিয়ে দেখো আর 3টে আমি একসঙ্গে জোড়া লাগিয়ে দেবো আঠা দিয়ে। এবারে আমি গোলাপের ডাঁটিটা তৈরি করে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল। এবারে পাতাগুলোকে লাগিয়ে দেবো আলাদা আলাদা করে, যে আমি ছোট ছোট মানে এক একটা করে পাতা তৈরি করে রেখেছিলাম কাটিং করে। তো একটা লম্বা দেখো পেপার কেটে নিয়েছি, তো সেখানে আঠা দিয়ে এগুলোকে জোড়া লাগিয়ে দিচ্ছি। আর গোলাপের পাপড়ির মানে পাপড়ি নয় সরি, পাতার সাইডে কিন্তু একটু খাঁজ কাটা হয়, তো আমি পাতাগুলোকে কিন্তু সেই খাঁজ কাটাই তৈরি করেছি। তো দেখো একদম যেন গোলাপের পাতা তৈরি হয়ে গেছে মনে হচ্ছে দেখে। তো আমি আরেকটাও এভাবে তৈরি করে নেব, যেহেতু আমি 2টো পাতা দেব। 2টো তৈরি হয়ে গেছে। এবারে আমি গোলাপটাকে লাগিয়ে দেব। গোলাপটাকে লাগানোর জন্য দেখো আমি ডাঁটিটার একটা সাইডে একটুখানি কেটে চিড়ে নিচ্ছি। তো ওখানেই আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। আর নিচে যেই বোটাটা দেব, তো সেটাও আমি এখান দিয়ে ঢুকিয়ে লাগিয়ে দেব। আঠা দিয়ে দেখো এবারে গোলাপটাকে বসিয়ে দেব। এবারে পাতা জোড়া লাগিয়ে দিচ্ছি দেখো।
একদম তৈরি হয়ে গেল গোলাপ, একদম যেন সদ্য গোলাপ, দেখো গাছ থেকে তুলে আনা। কতটা সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।